দশম শ্রেণী কোর্সে দেখি টু পাতা 47 15 নম্বরের অঙ্ক। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত? দেখো এখানে সমিতি কত টাকা ধার করেছিল? 15,000 টাকা। এটা হচ্ছে পি, মানে এটাকে আমরা আসল ধরে নেব পি, 15,000 টাকা। তাকে 5 বছর পর, এটা হচ্ছে সময়, এটাকে আমরা টি ধরে নেব। 5 বছর পর সেই ধার যখন সে শোধ করতে যায়, সমিতি শোধ করতে যায়, তাকে দিতে হয় কত? 22,125 টাকা। মানে সুদ আর আসল মিলিয়ে 22,125 টাকা দিতে হয়। এটাকে আমরা এ ধরে নেব। প্রশ্ন করা হয়েছে ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? দেখো আমি এখানে লিখে রেখেছি, একটা এই যে একটা চার্ট লিখে রেখেছি। আমরা আসলকে পি ধরব, সুদে আসলে এ ধরে নেব, সুদের হারকে আর ধরে নেব, হ্যাঁ, আর সুদ আই, সময়টা টি, আরটা কিন্তু পার্সেন্টেজে থাকে, হ্যাঁ, R%। এরপর আমরা এই যে আই, পি, আর, এ, এইগুলোকে আমরা এই সাইডে লিখে ফিল আপ করে নেব। তারপর অঙ্কটাকে আমরা সলভ করব। দেখো এখানে আমি প্রথমে লিখছি পি ইজিক্যাল টু, মানে সমিতি কত টাকা ধার নিয়েছিল? পি ইজিক্যাল টু 15,000 টাকা। কত টাকা ধার নিয়েছিল? না 15,000 টাকা। এবং তারপর দেখো সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হয়? 22,125 টাকা। আমি এটা লিখে নিলাম যে 22,125 টাকা এইটা। এরপর আমি বের করব এ থেকে পিটাকে মাইনাস করে সুদ কত হয়েছে, অর্থাৎ তাকে 5 বছরের সুদ কত দিতে হচ্ছে। 22,125 থেকে 15,000 টাকা আমি মাইনাস করে দেব, ঠিক আছে? এটা চলে আসবে 7,125 টাকা। 7,125 টাকা এইটা পেয়ে গেলাম। এখন সুদের হারটা কত বলা আছে জানি না, ওটা 7,125 টাকা এটা। এরপর আমরা লিখব, এটা তো আমরা সুদ পেয়ে গেলাম, সময়টা দেওয়া আছে টি ইজিক্যাল টু কত? না 5 বছর। এটাও আমরা পেয়ে গেছি 5 বছর। তাহলে আর যেটা সুদের হার সেটা এখানে জিজ্ঞাসা চিহ্ন। এরপর চলে যাব আমরা এটাকে কীভাবে সলভ করব। আমরা জানি ফর্মুলাটা আই ইজিক্যাল টু কী লিখব? পি বাই 100। এটা লিখে ক্রস মাল্টিপ্লিকেশন করে নেবো, অর্থাৎ কোনাকুনি আমরা গুণ করে নেব। লিখব পি আর টি ইজিক্যাল টু আই ইন্টু 100। এটা করে নিলাম। এরপর আমরা যেটা বের করতে চাইব রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ ব্যাংকে বার্ষিক শতকরা সুদের হারটা, আরটাকে রেখে নেব এবং পি এবং টিকে আমরা নিচে বসিয়ে দেবো। দেখো পি আর টিটা নিচে বসিয়ে দিয়েছি, আই উপরে আছে ইন্টু 100। আমরা আইটা জানি কত বের করা আছে, দেখো 7,125 টাকা। এটা লিখে দেবো। পিটাও জানি, টিটাও জানি। পিটা কত? 15,000 টাকা। এগুলো সব বসিয়ে দেবো এখানে। এখানে লিখব আয়ের জায়গায় 15,000 টাকা লিখেছি ইন্টু 100। দেখো আইটা 15,000 নয়, এটা লিখব আইটা দেখো বের করা আছে 7,125 টাকা, এটা সুদের জায়গায়, ঠিক আছে? আমরা এখানে লিখে দেবো, এটা কেটে দিচ্ছি। এখানে লিখব আমরা কত? না এখানেও কেটে দিলাম। এখানে লিখব আইটার জায়গাতে যে 7,125 টাকা ইন্টু 100, এটাকে বাদ দিয়ে দাও, এটা ইন্টু 100 বাই পিএটের জায়গায় লিখব এটা কিন্তু 15,000 টাকা। কত? এইও 15,000 টাকা হয়েছে। টিটা কত? না 5 বছর। এবার আমরা একে একে কাটছি, একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, 5 দিয়ে এটাকে কেটে দেবো। কত আসবে? না 5 একে 5, 2 21, 5 4 20, 1 12, 5 2 10, 5 5 25, ঠিক আছে? এরপর আবার এটাকে তখন 5 দিয়ে কাটার পর এটাকে 5 দিয়ে কাটলাম, আবার 5 দিয়ে, 5 3 15 30, এটাকে 5 দিয়ে কাটবো, না
5 দুগুণে 10, 5 4টে 40, 5 5-এ 25। আবার 5 দিয়ে কাটো, 5 6 30, এটাকে 5 দিয়ে, 5 5-এ 25, 5 7-এ 35, 3 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, 3 19 57। অ্যান্সার কী আসছে? 19/2, অর্থাৎ 19 উপরে, 2টা নিচে, 9 পূর্ণ 1/2। তাহলে আমরা ব্যাংকের বার্ষিক সুদের হারটা বের করতে পেরেছি। অতএব লিখে দেব ব্যাংকের বার্ষিক সুদের হার কত লিখব না 9.12%। ঠিক আছে, তোমরা এটা ভালো করে লিখে নেবে এবং বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে দেবে।